কে আছে মায়াপুর হাটতলা, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাটতলা বলে পরিচিত মায়াপুর হাটতলা। এই মায়াপুর হাটতলার আর ডান দিকে আছে কাবলে। আরামবাগ থানার অন্তর্গত এই যে দুটো জায়গার মাঝখানে একটা সরু ফালি রাস্তা। এই রাস্তাটা দিয়ে এই যে পিছনের দিকে যে সমস্ত বাড়িগুলো আছে তাদের একমাত্র যাতায়াতের পথ আপাতত তারা করে নিয়েছেন। এই হচ্ছে রাস্তা, এবং এই রাস্তা দিয়ে কেউ হাটতলার দিকে যেতে পারেন, কেউ কাবলের দিকে যেতে পারেন, কেউ উল্টো দিকে যে সমস্ত সারাটি সহ বিভিন্ন গ্রাম আছে যেতে পারেন, এবং তারা আরামবাগের বিভিন্ন জায়গায় তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। আমরা এই রাস্তাটা নিয়ে গত দুদিন আগে একটা খবর করেছিলাম যে এই রাস্তাটায় বেশ কিছুটা অংশ রাতের অন্ধকারে এখানে কোনো একজন ব্যক্তি তিনি জেসিবি দিয়ে খুঁড়ে দিয়েছেন, ফলে এলাকার মানুষরা আর যাতায়াত করতে পারছেন না। এখন সেটা নিয়ে এলাকায় একটা দ্বন্দ্বের তৈরি হয়েছে। আমরা সেদিন যে খবরটা দেখিয়েছিলাম, এলাকার যে সমস্ত মানুষরা যেতে পারছেন না তারাই এখানে ভিডিও করে সেই ফুটেজ আমাদের পাঠিয়েছিলেন এবং অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু এইটাকে নিয়ে যখন বচসা চরমে যাওয়ার উপক্রম হয়েছে, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে নিজেরাই ঠিক করেছিলাম যে আমরা সেই জায়গাটাতে আসব, এবং আমরা আমাদের আরামবাগ টাইমসের দর্শকদেরকে নিজেরাই এসে উপস্থিত হয়ে সেই রাস্তাটা সম্বন্ধে দেখাবো, এবং যারা খুঁড়েছেন তাদেরও বক্তব্য যেমন দেখাবো, শোনাবো, একই সঙ্গে যাদের অসুবিধে হচ্ছে আমরা তাদের কথাও শোনাবো। আসুন, আপনারা আমাদের আরামবাগ টাইমসের যারা সম্মানীয় দর্শক তাদেরকে আমরা অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমার সঙ্গে ক্যামেরায় আছেন আমাদের আরামবাগ টাইমসের সাংবাদিক কুশকুমার পাড়ে, এবং আপনারা জানেন আমি আরামবাগ টাইমসের এডিটর কাকলি চ্যাটার্জি। আমরা আগে সেই স্পটে যাচ্ছি। তার আগে দেখুন, রাস্তাটা শুধু সংকীর্ণই নয়, রাস্তাটা মানে এই যে একদম ১ হাত চওড়া এই রাস্তা, তার আবার অর্ধেকটা জায়গা বিষাক্ত পার্থেনিয়ামে দখল করে আছে। এটা মায়াপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত। কোথাওই কোনো কাজ হয় না। পঞ্চায়েতের অধিকাংশ রাস্তাও যেমন পৌরসভার দুরবস্থা তেমনই পঞ্চায়েতেরও দুরবস্থা। আমরা এখন সেই রাস্তাটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দুটো মানুষ একসঙ্গে মানে সহজে যাতায়াত করবেন সে পরিস্থিতিও কিন্তু নয়। একজনকে কিন্তু পার্থেনিয়ামের জঙ্গলে ঢুকতে হবে। তো আসুন, আমার ক্যামেরা পার্সনকে বলবো আমার সঙ্গে এই রাস্তাটা দেখাতে, যে ইট দিয়ে একদম ইটগুলো নখ দাঁত বের করে আছে, মানে কোনোভাবে এলাকার মানুষরা যায়, এবং তার দুটো পাশে আবার পার্থেনিয়ামের জঙ্গল। এখানে যারা মানে বাস করেন বাসিন্দারা, তারা এই জঙ্গলে গা ঘেঁষে জঙ্গলের মধ্যে দিয়েই তারা যাতায়াত করেন বিষাক্ত পার্থেনিয়ামকে তারা ঘেঁটে। এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি, এই দিকটা কিছুটা ঢালাই আছে, এই ঢালাই রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি, এবং কিভাবে তৈরি হয়েছে কি না হয়েছে আমরা সবটাই দেখাবো। এবং এই জায়গা থেকে কোন জায়গায় দাঁড়িয়ে জেসিপি দিয়ে কোনখানটা খুঁড়ে দেওয়া হয়েছে সেটা আগে আমরা আপনাদেরকে দেখাবো। আমরা দেখাই, তারপর আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলবো যাদের এই রাস্তাটা খুঁড়ে দেওয়ার জন্য অত্যন্ত সমস্যা তৈরি হয়েছে, আমরা সেইটাও দেখাবো। এবং যিনি এটা খুঁড়েছেন আমরা দেখুন, আমরা নামছি, এই একই অবস্থা, এখানটাও সেই ১ হাতই চওড়া, এবং এখানটাও কোনোভাবে ইট দিয়ে দেওয়া হয়েছে। ব্যাস, এই যে জায়গাটা, এই জায়গা থেকে কিন্তু শুরু হচ্ছে। আমার ক্যামেরা পার্সন কুশকে বলবো যে কুশ একটু দেখাও। এই জায়গাটা থেকে দেখুন, এটা খুঁড়ে দেওয়া হয়েছে। আমি কুশকে বলবো একটু আসতে। এবং এখানেই থাকেন আশরাফুল আলী মল্লিকবাবু, উনিও থাকেন। আমরা ওনার কাছেও শুনবো যে কি কারণে উনি খুঁড়েছেন। যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ, আমরা চেষ্টা করব তার কথা শোনাতে। এবং এই যে জায়গাটা, হয়তো এটা আরও বেশি খোঁড়া হতো, কিন্তু এই জায়গাটা যখন খোঁড়া হয় তখন
স্থানীয় যারা কিছু মানুষ তারা চলে আসেন এবং তারা যখন প্রতিবাদ করেন তখন জেসিপি নিয়ে তারা নাকি যারা খুঁড়ছিলেন তারা নাকি চলে যান, এমনটাই অভিযোগ। কিন্তু এই যে আমি কোষকে বলবো এই এই জায়গাটা একটু দেখাতে। এই জায়গাটা কিন্তু একটু চওড়া ছিল, এই 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 জায়গাটাও ভেঙে দেওয়া হয়েছে। এবং এই আপনার বাচ্চা মেয়ে কিসে পড়ে? ক্লাস 3। থ্রিতে পড়ে। এইভাবেই এই মানে এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতে হয়, তাই হ্যাঁ, তো? তা আজকে এই ভেঙে দেওয়ার জন্য কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে আমাদের। স্কুল যাতায়াতের খুবই অসুবিধা। বাচ্চা একদিন পড়ে গেছে ইটের মধ্যে যাতায়াতের সময়। মানে দিয়ে এইরকম সমস্যাটা হ্যাঁ, রেগুলারই হচ্ছে? রেগুলারই হচ্ছে ভাঙার পর থেকে। আচ্ছা, ভাঙার পর থেকে খুবই সমস্যা খুবই তৈরি হচ্ছে। সমস্যা। আর এইটা যদি আরো ভাঙতো আরো অসুবিধা। স্বাভাবিক, বিশেষ করে বর্ষাকালে কি আরো বেশি কষ্ট এই হ্যাঁ, বৃষ্টির সময়? খুব বর্ষাকালে খুবই কষ্ট। খুবই কষ্ট হচ্ছে। আপনারা এই যে এই এই পদ্ধতিটাকে কতটা সঠিক বলে মনে করছেন? প্রথমত আজকে এটাকে খবর করার জন্য আমি আপনাদের আরামবাগ টাইমসকে ধন্যবাদ দিই, বা আমাদের পীরনগর দরবারের পক্ষ থেকে মানে সাধুবাদ জানাই যে এরকম নিন্দনীয় খবরগুলো করার জন্য। মানে আমাদের খবরগুলো নিন্দনীয় না নাকি না 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 না, এই অন্যায়গুলো তুলে ধরে? অন্যায়গুলো, হ্যাঁ, এই প্রতিবাদ করার জন্য। তো খুবই ঘৃণিত কাজ। কেন আজকাল মানুষ রাস্তা করা নিয়ে সমস্যায় থাকে, রাস্তা হয়ে যাওয়ার পর ভেঙে দেওয়াটা এটা যেন খুবই আমাদের কাছে নিন্দনীয় পরিস্থিতি। তো বারবার করেই আমি বলেছি যে দেখো, যে সর্বসাধারণের রাস্তা, এই রাস্তার উপরে কোনো আক্রোশ না করে ব্যক্তিগত কোনো যদি আক্রোশ থাকে সেটা তুমি ব্যক্তিগত মিটিয়ে নাও। মানে এর আগে আশরাফুল বাবুর সঙ্গে কথা হয়েছিল? হ্যাঁ, আমি ওকে বুঝিয়েছি, আমি ওকে বলেছি যে রাস্তার উপরে তুমি অ্যাটাক না করে অন্তত তুমি ব্যক্তিগত যদি কোনো আক্রোশ থাকে, ব্যক্তিগত আক্রোশ বসে একটা আপসে মানে মিটিয়ে নাও, কিন্তু রাস্তার উপরে তুমি কোনো রকম ভাবে এফেক্ট করো নি। কারণ রাস্তাটা সর্বসাধারণের ব্যবহার। আর বিশেষ করে যারা আরো যে সমস্ত হাট মালিকরা আছেন তাদের অভিমত নিয়ে আজকে প্রায় 4 বছর হয়ে গেল রাস্তাটা হয়েছে, তখন কোনো তারা দ্বিমত পোষণ করেনি। প্রশ্নটা এই জায়গাতে আমি আবার ওনার কাছে কথাটা শুনবো। আমার মানে একটা প্রশ্ন, আজকে আশরাফুল বাবু সামনে এলে পারতেন, আমি ওনাকে ফোন করেছিলাম যে আমি আপনার জায়গায় যাচ্ছি। তো উনি উনি নিজে সহৃদয়তার সঙ্গেই বলেছিলেন যে হ্যাঁ উনি উপস্থিত থাকবেন। কিন্তু এই মুহূর্তে আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, আর আমি ব্যক্তিগতভাবে ওনাকে সামনাসামনি চিনি না, আমি যার জন্য বুঝতেও পারছিলাম না। তো আমারও প্রশ্ন যে যেখানে রাস্তাটা 3 বছর হয়ে গেছে তখন এটা কেন, যখন রাস্তাটা তৈরি হচ্ছে সেই সময় কেন বাধা এলো না, এবং রাস্তা তৈরি হয়ে যাবার পর কেন এটাকে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো? আচ্ছা, এটা যখন ভেঙে দেওয়া হয়, ময়না একটুখানি এদিকে, যখন আপনার সঙ্গে কথা বলছি, যখন এটা ভেঙে দেওয়া হয় তার আগে কি আপনাদেরকে জানানো হয়েছিল কিছু যেটা ভেঙে দেওয়া হবে? এটা আমরা দীঘা বেড়াতে গেছিলাম, এখানে সিসি ক্যামেরা লাগানো আছে সব। আমার পাশাপাশি যারা আছে ভোর 4:30টার সময় আমাকে ফোন করে খবর দেয় যে তোমার ওখানে রাস্তাটা ভেঙে দিচ্ছে। তারপরে মোবাইলে আমি সিসিটা অন করে দেখি যে রাস্তাটা এবং জিসিবি দিয়ে ও দাঁড়িয়ে থেকে, আশরাফুল আলী খান বলে একজন আছে, কালুপাড়ায় বাড়ি, সে এখানে জিসিবি দিয়ে রাস্তাটা ভেঙে দিচ্ছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার এখানে নিজস্ব 1 শতক জায়গা কিনে আছে হাট মালিকদের কাছে। এইখানে যতগুলো বাড়ি হয়েছে সবই হাট মালিকদের জায়গা। হাট মালিকদের অনুমতি দিয়ে আমরা এখানে রাস্তা করেছি। ও এখানকার কেউ নয়, আমি নিজে মালিক এই জায়গার। আমার ওয়াইফ মালিক, পীরনগরের হুজুর সাহেবের ছেলে নিজে মালিক, হীরা ভাই বলে একজন আছে তিনি মালিক, ওনার জামাই বাইরে থাকে উনি মালিক। আশরাফুল আসির খান, আমি মনে করি যে উনি একজন দুষ্কৃতী, ভোরে রাতের অন্ধকারে মানুষের চলাচলের রাস্তাকে বিঘ্নিত করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। ওখানে লাইট লাগানো হয়েছে, লাইটের তার ছিঁড়ে কিন্তু ফেলে উনি তো বলছেন এই জায়গাটা ওনার। উনার জায়গা, তার তো কাগজ দেখো, উনি এখানকার কেউই নয়, উনার বাড়ি তো কালী। জায়গাই নেই একটা, মানে যদি পাটা ফেলবে সেটাও জায়গা নেই। জায়গাটা ওনার বলতে হাট মালিকদের জায়গা, এটা হাট মালিকদের অনুমতিতে রাস্তাটা হয়েছে, আপনি ভালো করে বুঝুন। মানে এখানে কি ওনার ওর কোনো কোনো অস্তিত্ব জায়গাই নেই? নেই। উনি কি হাট মালিক? কেউ নয়। উনি কেউ হাট নয়। মালিকদের অনুমতিতে রাস্তাটা হয়েছে। এবার ওখানটা কাদা হয়ে যায়, তাহলে এখান দিয়ে তো মানুষটা যাবে। আপনি দেখতে পাচ্ছেন এত লোক থাকে, একটা হুজুরের ছেলে একটা বাড়ি করেছে এখানটা, এখানটা একটা কোটি হচ্ছে, উন্নতি হচ্ছে সেই জায়গায় এখানটা একটা রাস্তা, রাস্তা তো আরো বাড়ানো উচিত। ভদ্রলোকেদের আরো রাস্তা করার জন্য জায়গা দিচ্ছে, আবার কেউ রাস্তা কাটা দিচ্ছে, রাস্তা ভেঙে দিচ্ছে। ম্যাডাম এইটা এগুলো কি ঠিক? আপনি বলুন, সামাজিক ভাবে আপনি বলুন, আইনের কথাটা পরে আপনি বলুন। হ্যাঁ, মালিককে এতক্ষণ মালিকের পক্ষে কাজ দেখভাল করি, কাজ আচ্ছা, করি আর কি। আপনি কি মালিকের অনুমতিতেই এটা হ্যাঁ, হ্যাঁ, আপনি মালিকের অনুমতিতেই এটা ভেঙেছেন? হ্যাঁ, হ্যাঁ, মালিকের অনুমতি,
মালিকের অনুমতিতে যদি ভাঙলেন তাহলে রাতের অন্ধকারে দিনের বেলা নয় কেন? যেটা যেটা ভাঙা হয়েছে, ভাঙার টাইম হচ্ছে 6টা 35-এ সকাল, ওটা রাতের অন্ধকার নয়, সকাল 6টা 35 সিসিটিভি ফুটেজ আছে। আচ্ছা, সকাল 6টা 35-এ ভেঙেছেন। ওই এখানে যখন ভাঙছিলেন রাস্তাটা যারা তৈরি করেছিলেন, আপনি কি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন? না, তাদের সঙ্গে এর আগে অনেকবার কথা হয়েছে। আমি বলেছি যে রাস্তা করেছিলেন, আমি তাকে বলেছিলাম যে দাদা আমি রাস্তা জায়গার বীজখান দিয়ে রাস্তা দেবো না, আপনি এক সাইড দিয়ে করুন। আমি ওকে সাইডেই আছে, আমরা না দেখলাম জায়গার একদম বীজখান দিয়ে শুনুন। এবার আপনি মানে ফিল্ডে গেছিলেন তো, আপনি দেখেছেন নিশ্চয়ই রাস্তাটা হয়েছে, বীজখানে একটা ক্যালভার্ট বসিয়েছে। তার মানে রাস্তাটা হয়েছে, ঠিক আছে, আমি না, মেনে নিলাম। কালভার্টটা কেন বসায়? জলটা যাওয়ার জন্য, তার মানে ওই জায়গার বীজখান উপর দিয়ে জলটা যাবে, তাই তো? ওই জায়গাটা তখন ওখানে তো হাট হয়, ওই পিছনে তো একটা চালা আছে হাটের। হ্যাঁ, তাহলে জলটা কোন দিক থেকে এসে কোথায় ফেলার কথা? জলে তো ড্রেন আছে ওখানে জলের আগে। ড্রেন আছে তো, হ্যাঁ, কিন্তু এইদিকে কারোর যে জায়গার রাস্তাটা, বীজখান দিয়ে কি জল যাওয়াটা কি, এটা কি নিয়ম? না, জল যাওয়া কোথাও নিয়ম নয়, কিন্তু এখানে একটা পুকুরও হ্যাঁ, আছে, পুকুরের জন্য ওদের ড্রেন আছে, পাশেই ড্রেন আছে, ওই যে দেখুন, দেখতে পাবেন, পাশে ড্রেন আছে। ওই যে দেখা যাচ্ছে যে আচ্ছা, ব্রিজ। উনি যেটা বলছেন যে উনি বলছেন এটা রাতের অন্ধকারে হয়নি, সকাল 6টা 35, এবং উনি বলছেন যে বারবার আপনাদেরকে জানিয়েছিলেন। কি বলবেন এবার এটা নিয়ে? এটা নিয়ে আমার নিজস্ব জায়গা আছে, আমার নামে আমি record আছে। আপনাকে ডেকেছিলাম, আপনি যাননি, আমাকে বাধ্য আপনি হতে হলো আপনি আমাকে আসতে। ফোনই করেন, আপনি আপনার জন্য বসে আছি এখানে আমি। আপনি আমাকে বললেন যে ভাই আমি আসছি। আপনাকে কল করছি। মায়াপুর ঢুকে আবার আপনাকে কল করছি না, বলেছি? হ্যাঁ, আমি কেন করেননি। বলবো? কল করবো কেন? আমি দেখতে পাইনি, আমাকে লোক বললো যে লাইভ হচ্ছে, তুমি আ যাও, বলে আমি হ্যাঁ, এখানে এলুম। তো আপনি ওখানে বসবেন কেন? ঘটনা এখানে, আপনি ওখানে চলুন বসে ওখানে, আমি আরো- আপনাকে খুঁজে বেড়াবো? না, 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 আপনিও আসবেন? আপনার দায়বদ্ধতা নেই? আচ্ছা ঠিক আছে, ওটা আমার ভুল হয়ে গেছে, সেটা আমি আসতে পারিনি, একদম। চলুন। আর আর কই দুজন ডাকতে এসেছে? চলুন ওখানে, চলুন ওখানে, চলুন। শুনুন, আরামবাগ টাইমসে যারা দর্শক তারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বারবার একবার ওই ফুটে একবার এই ফুটে আসতে হচ্ছে, কারণ কেউই মানে এখানে যিনি ভেঙেছেন তিনি নমনীয় হবেন না। তিনি এখানে বলছেন। আচ্ছা, আমি ততক্ষণ আমি ময়নাবাবুর সঙ্গে জানতে চাই, এই যে ক্যালভার্টটা বসানো হয়েছে, জলটাকে আপনাদের কি উদ্দেশ্য পাড়ার জলগুলো অন্যের জমিতে ফেলা? আমার বক্তব্যটা ভালো করে শুনুন। আমার ওই পুকুরে 9 শতক অংশ কিনা আছে, ওই পুকুরেরও আমি মালিক। আচ্ছা, এইখানে যে রাস্তা হয়েছে 474 দাগে, হ্যাঁ। আমি হাট মালিক কৃষ্ণেন্দু সাহের কাছে জায়গা কিনেছি, আচ্ছা, 1 শতক জায়গা। আমার জায়গার উপরে রাস্তা হয়েছে, আমার বাই নেম রেকর্ড আছে। হ্যাঁ। আমার বাড়ি হয়েছে আমার নিজস্ব জায়গা, সালেহা খাতুন আমার ওয়াইফের নামে। হীরাবাবুর এখানে বাড়ি হয়েছে, বাড়ির পরেও হীরাবাবুর 2.5 শতক জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে, হীরাবাবুর চাতালকে পর্যন্ত ভেঙে দিয়েছে। মানে ভোর 5টার সময় জিসিবি লাগিয়েছে, 6টা থেকে কাটতে আরম্ভ করেছে। 3 বছর আগে রাস্তা হয়েছে, এই প্রান্ত থেকে ও প্রান্ত আচ্ছা, রাস্তা হয়েছে। এবার আপনি আশরাফুল বাবু বলুন যে আমার 3 একটাই কথা, বছর উনাকে জায়গা যদি কাগজ দেখাতে পারবে, আমি বাই ক্যামেরা বলছি, আমি রাস্তা এখানে ভেঙে সরিয়ে দেবো। উনি কে এখানকার? উনার নামে কোনো জায়গাই না, তো নেই। উনি বলছেন আপনি ডাইরেক্ট আমি হাট একবার মালিককে বলিনি, ফোন আমার করুন। সম্পত্তি। উনি আপনি যেটা হাট মালিককে বলুন, অর্ধেন্দু শাহ কৃষ্ণেন্দু শাহ তারা তো আমাকে জায়গা বিক্রি করেছে। আচ্ছা, উনি যেটা বলছেন, আমরা রাস্তা করেছি, আমরা এখানে এতগুলো বাড়ি হয়েছে তাদের জায়গা দেবো। ময়নাবাবু শুনুন, উনি যেটা বলছেন যে উনি আমি দাবি জায়গার করছি না। যিনি মালিক, এই জায়গাটার যিনি মালিক, তার অর্ডারে উনি এটা উনি করেছেন। কাগজ দেখান, উনি মালিক, মালিকের কাগজ দেখাতে হবে। আচ্ছা, এবার এবার আপনি আপনাকে বলুন, বলি, এই যে মাঝখানে যে কালভার্টটা আছে, জায়গার বীজখান দিয়ে জলটা যাবে। তা জায়গাটা কোন জলটা কোন দিকে যাবে আপনি বলুন। এই জায়গাটা কার? এই হ্যাঁ? জায়গাটা কার? এই জায়গাটা মাসুমা খাতুন বিবির নামে আছে। আচ্ছা, তো মাসুমা খাতুনকে জিজ্ঞাসা করুন। মাসুমা খাতুন বিবি, হুম। মাসুমা খাতুন বিবি কে? এই 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 এইদিকে এসো তো। মাসুমা খাতুন বিবি কে? উনি বলতে হবে, বয়স্ক লোক। আচ্ছা, এই যে মাসুমা খাতুন বিবি উনি কে? উনি হচ্ছেন আপনি ক্যামেরার দিকে আছে, উনি হচ্ছেন সেই যে এদিকে আয়। প্রথম হাট মালিক যে উনি হচ্ছে ওই যে রতন আলী ছিল, উনি হচ্ছে ওনার পালিত পুত্র। আচ্ছা, তো অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা তাই তো? হুম। আচ্ছা, এই যে কালভার্টটা বসানো হয়েছে, হুম। কালভার্টটা কোথায় গেল? আমার নিজস্ব জায়গায় বসানো আছে। আচ্ছা, এই কালভার্টটা আপনার 474 জায়গা। দাগে, দাগ তো নাম্বার বলে আমি দিচ্ছি। বলছি ওই দিকে জলটা যখন ওই দিকে যাবে, ওইদিকে না, ওই জলটা ওই ওই দিক জলটা থেকে ওই এই জলটা ওইদিকে নেবে। গড়িয়ে এই দিকে আসবে, এইদিকে তাই ওইদিকে তো? ড্রেন আছে, ওইদিকে সাঁকো আছে তো। আচ্ছা, তার মানে মেন সাঁকো দিকে চলে মানে এখানে আশরাফুল বাবুদের কোনো সমস্যাই হওয়ার কথা নয়। আশরাফুল বাবু বলতে গেলে উনি হচ্ছে ওনার প্রতিনিধি। অর্থাৎ মাসুমা খাতুনের প্রতিনিধি আপনি আমাকে হচ্ছেন জিজ্ঞাসা করুন, আমি ইনি। বলছি। আমি আসুন। আমাকে কেন আপনি শেখাচ্ছেন? আমি আপনার কাছে যাব বলছি তো। আমি যিনি বলছি কথাগুলো তাকে ভুল একটু বলে বলতে বেরিয়ে দিন। যাচ্ছে না। সেটা তো আবার আমি আপনার কাছে যাব। তো হাট মালিক দুজন, হুম। একজন অর্ধেন্দু সাহা আর একজনের মিন্টু। হ্যাঁ, এখন বল। জয়দীপ পড়াশোনা ভালো নাম। ওর রিলেটিভ হচ্ছে
এ তদারকি করে এখানে আসুন। এটা, হ্যাঁ? তো আমরা ম্যাডাম আপনাকে আবার একবার বলছি, এটা শান্তিপূর্ণ রাস্তার নির্মাণের আপনি ব্যবস্থা করে দেন। কি আমি বলেন? করার কেউ নেই, আপনি একটু কথাগুলো আলোচনা এনারা এসেছেন, বলবেন। একটু আলোচনা করে হ্যাঁ, এখানে কত রকম কথা বলেছি জানো? ওই তোমার না আমি কত রকম কথা নয়। দাদা বলছে ওই যে রওশন দাঁড়ান, পালিত পুত্র, রওশন ওখানে কতটা পাইতো, এটা এদের জায়গা নয়, তোমার জায়গা নয়, তোমার দাদির জায়গা নয় এটা। অজেদ মাসুমা তো বিবি আপনারা কি খাতুন বলছেন, মিথ্যা ওনার কথা দাদি বললেন নয়? কেন? আমি বলছি তো শোনো, উনি তো একবারও বলেননি আমি যে বলি না, নয় তাই নয়, তাই বলে এরকম তো দিলাম। কথা বলেননি। কি? উনি এরকম কথা কখন বললেন যে এনার জায়গা নয়, এইরকম কোনো উচ্চারণ তো এই যে করেননি। রাস্তাটা হয়েছে না, এটা হ্যাঁ 473 টাকা রাস্তাটা হয়েছে। হ্যাঁ, আর ওই যে ভদ্রলোক বলছেন আপনাকে যে আমি রাস্তা করেছি, ও কিনেছে 474 টাকা 1 শতক। ওই 474 টাকা 1 শতক কিনেছে, ওখানে আমার জামাইবাবুর সম্পত্তি আছে 2 শতক। কথাটা ভালো করে বুঝুন। এই যে দাদা ভদ্রলোক বাড়ি করেছেন, হুম। হ্যাঁ 3 ফুট ছাড় দিয়ে করতে হয়, 3 ফুট ছাড়তে পায় না, চেম্বার কেউ করে? তার জন্য তো আমিন আছে, মেপে বার করতে হবে তো। উনি আমিন যে নিয়ে- বললি তো হয়ে যাবেন তো। উনি উনাকে যে আমিন মেপে দিয়েছে, আমাকেও সেই আমিন মেপে দিয়েছে, না এখন আমার উনি মানছেন না। ও বলছে 300 তো, আমার দলিলে আছে 3.12, তাহলে আমার 12 পয়েন্টের জন্য তো না না, আমি শতকে যাচ্ছি না, আমি বলছি যে একটা আমার বাড়ি তো করতে দলিল গেলে অনুযায়ী সরকারি করবো। নিয়ম আমি 3 আমি ফুট ছাড় দিতে হয় তো। উনি প্রশ্ন করছে একটা যাকে, বাড়ি করতে গেলে ওনার 3 ফুট প্রশ্ন ছাড় দিতে করবে, হয়। যে বিক্রি করছে সে তাকে তো 3 ফুট প্রশ্ন করবে, ছাড়েতে, আমার কেন প্রশ্ন সেই করবে? 3 ফুট না আমরা ছাড়েতে এখন বলছি, আমরা ওই জায়গাটা নিয়ে তো আমরা আসিনি, আমরা এসেছি রাস্তাটা রাস্তা হয়েছে নিয়ে। 473 ওটা টাকায়। পঞ্চায়েত বুঝে নিক। আমরা আমি যেটা আপনাকে এসেছি, আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। দাদা একটুখানি আসুন। এই জায়গাটা কার? আমার। তুই এদিকে আয়। ইনি হচ্ছে- এইটা হচ্ছে হ্যাঁ, আপনার। আমার জায়গা। আপনার নাম? শেখ জয়দীপ হাসান, আচ্ছা। আর এই মাসুমা খাতুন কে হন? আমার ঠাকুমা। আপনার ঠাকুমা। হুম। মানে আপনার ঠাকুমাদের নামই এখনো জায়গাটা হ্যাঁ। আছে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? আছে, হ্যাঁ, আপনি তাদের অংশীদার। হ্যাঁ, ওয়ারিস আর কি। মানে ওয়ারিশ। আমার বাবা মানে ছিলেন, তারপরে ভবিষ্যতে আমার। আপনাদের নামে আসবে। হ্যাঁ, হ্যাঁ, আমার। এই মুহূর্তে আপনার নামে নয়, এখনো হ্যাঁ, আপনার আমার নাম। ঠাকুমার নামে হ্যাঁ। আছে। ঠিক আছে। এই যে জায়গাটা আছে, আর এইদিকে আরেকজনের মানে হাট মালিকদের নাকি? আমি উনিও হাট হাট মালিক। মালিক। আমি এই আমার দিকটাও দুজনের আপনার, আমার, হ্যাঁ, দুজনে আছেন। আমারও এই আছে মাঝখান তোমারও আছে 100। ও কিনেছে। আচ্ছা, উনি কিনেছেন। এই মাঝখান দিয়ে রাস্তাটা, তাই তো? এই যে রাস্তাটা হয়েছে, রাস্তাটাতে তো আপনারও হাঁটার জন্য প্রয়োজন হবে ভবিষ্যতে। না, না, ব্যাপারটা রাস্তাটা, আরে রাস্তার দরকার আছে, আমিও মানছি। আমার পারমিশন নেওয়ার দরকার ছিল না কি? এই রাস্তা তো 3 বছর আগে হয়েছে। আমি ছিলাম না, তখন তো অনুপস্থিতিতে তখন আমার। রাজনীতির ক্ষমতায় হয়েছে। আমার তখন উনি অনুপস্থিতিতে রাজনীতি করতেন, হয়েছে। নেতা ছিলেন মায়াপুরের। তখন আমরা ক্যাম্পে যে অফিসার ছিল, আর অফিসার কাছে এক গেছিলাম। হ্যাঁ, অফিসার আমাদের বলছে ঠিক আছে তুমি যাও, আমরা দেখছি, আমরা আসছি, এখানে কাজ হয়ে যাচ্ছে। তো 3 বছর ধরে আপনারা অপেক্ষা করলেন কেন? তখন তো তখন কেস করলেন না কেন রাস্তাটা? আইনের পথে গেলেন না কেন? কেস এখন এখন হয়েছে, রিসেন্ট হয়েছে। তো 3 বছর অপেক্ষা করলেন কেন? হ্যাঁ? 3 বছর কেন অপেক্ষা করলেন? তখন ক্ষমতায় ছিল, আর কি বলবো, তখন কিছু করতে পারেনি, তখন যেটা করতে গেছে সেটা দিয়ে বাধা দিয়ে দিয়েছে। না না, শাসক দল তো একটাই আছে। শাসক দল একটাই আছে, যে যিনি করেছেন রাস্তা তখন তিনি ক্ষমতায় ছিলেন, এখন তিনি ক্ষমতাচ্যুত। কিন্তু এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, যারা প্রত্যেকে বলছেন হ্যাঁ। যে এই রাস্তাটা তাদের খুব প্রয়োজন, হুম। এই রাস্তাটা ওই তো ভাঙাটা ঠিক রাস্তা হয়নি। রাস্তা একটা ম্যাডাম দিয়েছে, ওই তো রাস্তা আছে, ওটা করতে না বলুন না, না। ওটা ওটা মেন রাস্তা। আমি হচ্ছে এই মেন রাস্তায় কানেকশনটা করতে গেলে সেই মানুষগুলো কোন দিকে যাবে? উড়ে তো না যাবে না, না। মেন রাস্তা কানেকশন করা আছে ম্যাডাম, ওই তো দেখুন আপনি, ওখান থেকে শুরু হয়েছে, একদম সোজা চলে গেছে, ওই রাস্তা এটা কোনো কথা না। আমি বলছি এইটা খালি 3-4টে রাস্তা লোকের জন্য রাস্তাটা হয়েছে। হোক না, 3-4টে লোক যখন বাস তো করে কারো তাদের জায়গা রাস্তা বিস্তার দরকার ম্যাডাম, নেই। ওটা এটা নিয়ম নাই না। না, সেটা তো একটা কথা বলেও ঠিক করা যায়। যখন করেছো তখন তো বলা হ্যাঁ, দরকার ছিল। সেইটাই এমনকি আমি এটা আপনাকে বলি, বীজখানেতে আলোচনার মাধ্যমে করা হোক আমি বলেছি। বীজখানেতে আলোচনা ভিত্তিক হোক। বীজখানেতে এটা নিয়ে কি বলছেন? ওনারা বলছেন আলোচনার মাধ্যমে। একদিনও দেখেননি? হ্যাঁ দেখেছি, দেখেছি। তখন বাধা দিয়েছি, মানা করেছি, শুনেন না। প্রতিবাদ করেছিলাম। তখন তখন বলে দিয়েছে তোমাদের কিছুই নাই এখানে, চলে যাও। পরিষ্কার বলছে, তো সামনে বলছি, অন ক্যামেরা বলছি, ডাইরেক্ট এইভাবে বলেছে তোমার এখানে কিছু নাই, চলে যাও তুমি, তোমার কি করার আছে করে নাও। আমরা কি করবো, আমি নিরুপায়। বলছি, আমি আর আমার জামাইবাবুর শরীরটা একটু খারাপ থাকে, আমি একটু বাড়িতে অসুস্থ, বেশি থাকেন। একে দেখাশোনার হাট দায়িত্ব মালিক দিয়ে মায়াপুরের দুটো, শেখ জয়দীপ হাসান আর অর্ধেন্দু সাহা, ইনাকে কেউ মানে না হাট মালিক বলে, এই হয়ে গেছে ব্যাপার। আচ্ছা, এই যে কথাটা বলছেন, এই কথাটার কি বিষয়ে কি বলবেন? এটা তো দীর্ঘমেয়াদী একটা আইনের ব্যাপারে চলে যাচ্ছে এই জিনিসটা। আইনের ব্যাপারে যাক না, বিষয়টা সত্যি কি না। হ্যাঁ, হাট মালিক তো দুজনই ওনারা। এখানে হাট মালিক এটা ইনি একজন কিছু হাট কম মালিক। 100 বছর হয়ে গেল তা হাটটা। আমি বলছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা করার সময় একটু এনাদের সঙ্গে আলোচনাটাই বা করা হলো না কেন? আমি এটা জানতাম যে এটা যে উভয়ের মতামত আছে, কথা হয়নি বলছে এখন। আমার সঙ্গে কোনো কথা আমি বলেনি। এটা জানতাম, সেই হিসেবে আমরা ভেবেছিলাম রাস্তাটা বলছি, পরীক্ষা হোক। হ্যাঁ, এইটা হ্যাঁ, ছেড়ে তো সবাই এটা আলোচনা যেটা ভিত্তিক আমি বলছি, সেটাই ছিল। যেটা ইনি বলছেন যে কোনো রকম অশান্তি না হয়ে একটু আলোচনাটা করলে কি ছিল, এবং যেটা বলছে রাজনীতির প্রভাব খাটিয়ে তুমি এটা করেছো। আমি এলাকার মানুষকে জানো, রাজনীতি প্রভাব খাটিয়ে এলাকার এতগুলো লোক মানুষরা কি, আপনারা যারা এতগুলো মানুষ আছেন, প্রভাব আগেও যা ছিল, আজও তাই আছে, উনি একই জায়গাতেই আছেন। হুম, এটা আপনাকে বলে দিলাম। যখন রাস্তাটা করি ওর মোটর সাইকেলে করে এই এটা আনা হয়েছে, যে ওই ছাঁকোটা
সাঁকোটা নিজে কার দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল? করেছে। ওর মোটরসাইকেল নিয়ে আমরা গেছি সাঁকোয়া। তাহলে- না ওর মোটরসাইকেল নিয়ে গেছি। ও যখন রাস্তাটা হয় যখন ও এখানে রাস্তাটা- দাঁড়িয়ে রাস্তা থাকে। যখন করে তখন কি দেখেছে তখন রাস্তা আমাদের দাঁড়িয়ে কি যখন থাকে। হয়, হ্যাঁ? যখন হয় দেখেছে রাস্তাটা শুনুন তখন মিন্টু কেন বাবু তখন কিছু রাস্তার না, আমাদের উনি কোনো বলছেন ক্ষতি হবে রাজনীতির আমাদের কোনো এটা বিরোধিতা পুরো করতে আসেনি। রাজনীতির ক্ষমতা রাজনীতির জয় রাজনীতি- হয়েছে। কোনো ব্যাপার আচ্ছা, এতে নেই। এতে কোনো এই রাজনীতি নেই। রাস্তায় এটা রাজনীতির পুরোটাই ব্যাপার রাজনীতি। কিছু নাই। যদি রাজনীতি হয় তাহলে আমরা তো এত লোক আমরা সবাই তো বলে মিথ্যা। রাজনীতি এখন করি না আপনি কি জানেন? আমি এখনো পদে আছি, হ্যাঁ। তাহলে ভেঙে দিল কেন? আমি তো এখনো রাজনীতি জেলার তার মানে কি বলতে চাইছে যে আপনার প্রভাব কমে গেছে? প্রতিহিংসা। লাইটের আলো কেটে দিচ্ছে, লোককে নিয়ে এসে বলছে সিসি ক্যামেরা বার করো। আমার বাড়িতে আসছে, জিজ্ঞেস করুন হুজুরের নাম করে আপনি বলছে। সেই বীজখানের জায়গাতে আসছেন, আপনি ওই জায়গা থেকে সরছেন না। কেন? আপনাকে আমি একটা জিনিস হ্যাঁ, বলছি ম্যাম, বলুন। যে জায়গার মালিক আপনি, এই একটু দিকেও আগে তো আছে, বলেছিল যে জায়গার এদিকে। জায়গার মালিক নেই। না, উনি আপনার কথা বলছে যে আপনার নামে আমি তো কোনো একবার জায়গা বলি না নেই। আমি মালিক, আমি একবারও আচ্ছা। বলছি না তো। হ্যাঁ, সেটা উনি, আচ্ছা, সেটা উনিও বলেছেন। এখন এই জায়গাটায় রাস্তার প্রয়োজন আছে, আপনিও স্বীকার করছেন সেটা। তো সেই জায়গায় আপনি কি বলছেন? একটা তো সমাধানের কোনো রাস্তা আছে। আপনি কি বলছেন? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সরাই সরাই। আচ্ছা। উনি বলছেন রাস্তা দেবেন না। তাহলে এই আসুন না। সেটা তো আপনাদের ব্যাপার। আমি রাস্তা করানোর, আমি কি জানি, আমি জাস্ট উভয়ের অভিযোগ আছে সেটা আমি শুনতে এসেছি। আমি তো আগে এটা করানো, মানে সমস্যাটা কি? সমস্ত কিছু আমি রাস্তা কেন থেকে আমি দেবো না, পরিষ্কার কথা। উনি ঘর করেছেন, উনি আগে দেখে করেননি কেন? যে আমি কোথা দিয়ে বেরোবো আমি? যে বাড়িটা করেছেন ওনার এখন তো জায়গাটা উচিত ছিল বাড়ি করতে বাড়িটা গেলে করা আগে জায়গা থেকে কনভার্সন আরো করতে করা। হয়। সেই জায়গা বাড়ির জায়গাটা এখনো ডাঙা ভাবে উল্লেখ করা আছে, কনভার্সন করতে বলুন না। আচ্ছা, দেখাও, আচ্ছা, দেখাও দাঁড়ান, আমি। দাঁড়ান। জয়েন্টের আমি বলছি এই এখানে, আচ্ছা ঠিক আছে। উনি কোথা দিয়ে বেরোবেন সেটা ওনার ব্যক্তিগত না, ব্যাপার। না, উনি তো একা নন, এখানে অনেকেই বলছেন। ও এখানে এই আহ, দেখতেই আসে। আমি সেটাই বাড়ির বলছি জায়গা conversion যে হয়ে ঠিক গেছে। আছে, ময়না যিনি, কাগজটা দেখাক না, ময়নার সবাই বাড়ি জানবে, ওই বারবার দিকে, আসতে তো উনি নেই। কোন দিকে বেরোবেন ঠিক করে নিন। কিন্তু এই দিকে যে রাস্তাটা ভেঙে দেওয়া হয়েছে এটা তো আর ময়নার বাড়ি নয়, তাহলে এইখানটা কেন ভেঙে দেওয়া জায়গাটা হলো? জায়গাটা আপনাকে দেখে দিচ্ছি, আছে দেখি দেখি আমি বলছি জায়গাটা, আমি বলছি যতটা ভেঙেছেন ওটা আপনাদেরই, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু ওইখানে তো ময়না নেই, তাহলে ওই দিকটা ভাঙতে গেলেন দখল কেন? করেছেন তো, ওইদিকটা ঢালাই করেছিল তো, ঢালাই করেছে তো। ঢালাইটা তো ময়না করেনি, না। সকলে মিলে করেছে। হ্যাঁ। করে নিল, এ নয় পার্টির লোক আমি দখল তো করে ইনি না নিয়েছে, হয় সমস্যা পার্টির নেই। লোক, তাহলে ওনারা তো পার্টির লোক নয়। দখল করে নিল পার্টির। জায়গা দখল করে নিয়েছে তো, ও তো দখল করেছে। এটা তো খালি এই সামান্য, আপনি এদিকে আসুন। আমাকে আপনি কত ঘোরাবেন? আমি তো সকাল থেকে ওইদিকে- একবার এদিক ওই যে একবার বাড়িটা ওদিক হয়েছে না, করছি। ওইদিকে যে দেয়াল তুলেছে, ভিলার তুলেছে, 1 ফুট ছাড় দিয়েছে। 1 ফুট ছাড় দিয়ে বাড়ি হয়, সরকারি নিয়ম আছে। তখন কি যখন করছিলেন? হচ্ছিল, তখন কোথায় কি ছিলেন? এটা আপনি করছিলেন? প্রশ্ন করুন। তখন কি করছিলেন? তখন তখন কোথায় ছিল? তো বললো যে বলা হয়েছে মানে কতবার তোমাদের বলা? এখানে এখান থেকে একে অনেক, এর মানে আগে অনেক ডাকা হয়েছে যে আমি এনে দুপক্ষ থেকে মাপ হবে, রাজি হয়নি। যেই ওই লোক চলে গেছে বাইরে, তখন এনে আমি নেমে নিজে একা মাপছি। আমি বলছি যে আমিন ওদের মেপেছে, সে আমিন আমার তো মেপেছে। সে না, আমিন উভয় পক্ষ মেপেছে। ছিল। বলেছিলাম তো। কিন্তু উভয় পক্ষ ছিল মাথা কি? ওই পক্ষে থাকে না। থাকাকালীন করেনি থাকেনি কেন? তো? আচ্ছা এবার আমি বলি, তাহলে তো সিদ্ধান্ত দাঁড়ান, এলো কি দাঁড়ান, করে? এবার আমি বলি এই জায়গাগুলো তো জয়েন্টের জায়গা, হাট মালিকদের জায়গা। একটা হাট মালিকের কাছ থেকে ওরা কিনে নিয়েছে, আর একটা হাট মালিকের জায়গাটা পড়ে আছে। তাহলে যখন তুমি কিনলে, মাপ করলে, ঘর বাড়ি এত বড় বাড়ি করে ফেললে, এই একটা হাট মালিক জানলে না যে বাবা আপনাদের জয়েন্টের জায়গা আমি পাশে কিনেছি, আপনারা এসে দাঁড়ান দেখুন ঘরটা। আজকে ইনি বলে দিচ্ছেন যে এতদিন কোথায় ছিলেন, তাহলে যখন বাড়িটা করে নিয়েছে তখন একবার ডাকার প্রয়োজন মনে করলেন না? না, ওটা শুনুন, যখন আপনি রাস্তাটা ভাঙছেন আপনার জায়গার দাবিতেই, তখন আপনি কারো অনুমতি নেননি, না। নেননি তো? না, না, না। নেননি তো? না। আচ্ছা, এটা কিন্তু আপনি পেরেছেন, হুম। এবং ওই একই শাসক দলই আছে, হুম। একই নেতাই আছে, ময়নাবাবুই আছে, হুম। উনি পরিবর্তন হননি। হুম। তাহলে নেতার পরিবর্তন হয়নি, শাসক দলেরও পরিবর্তন হয়নি, মানে ক্ষমতার জায়গায় এরা তেমনই আছেন। তাহলে আপনি যদি এখন এটা পারলেন, তা সেই সময় যখন না, এত কে বড় বলেছে? একটা বাড়ি তৈরি হচ্ছে, তা তো একটা সময় লাগে। কে বলেছে ক্ষমতা বাড়িটা 3 পরিবর্তন বছর হয়নি? ধরে তৈরি আপনি হয়েছে। ভুল বাড়ি বলছেন তৈরি ম্যাডাম। হওয়ার পর 3 ক্ষমতা বছর হয়ে গেল। ক্ষমতা ছিল, এবারে আমার কথা শুনুন যখন একবার। ক্ষমতা ছিল তখন এটা করেছে। এই যে আজ যদি ওর ক্ষমতা থাকতো আমি এই জায়গাটাতে দাঁড়াতে পারতাম না। এই জায়গাটা তো ময়না, এই জায়গাটা তো ময়না। তো ভাঙতো না ও। আমি এখানে ময়নাবাবুর আসতো কথা না। বলছি না, এই বাড়িটার কথা হ্যাঁ। বলছি। এই বাড়িটা তো ময়নাবাবুর বাড়ি না। নয়। কারণে ভেঙেছে। এখানে যে হীরাবাবু বা পীর হুজুর সাহেবদের যাদের ঘর আছে, পিরুজু সাহেবের ওই বাড়ি। আচ্ছা, তা হবে। তো এই যে যাদের ঘর আছে, তো তারা যেটা বলছেন যে তাদের, তাহলে আপনি ওদের জায়গাটা কেন ভাঙতে গেলেন? আপনাদের তো যত যন্ত্রণা ময়নাবাবুর সঙ্গে, তাহলে সেই জায়গাটায় এদের জায়গাটা কেন ওনারা ভাঙলেন? দখল করে রেখেছিলেন, ওরা ভেঙে দিয়েছি। তো তখন কেন ওদেরকে বলেননি? বলেছিলাম তো। আপনার তার মানে আরে বলেছিলাম তো, শুনুন না, ভিতরে খবর শুনুন। যখন বলেছি, এমনকি এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ইনার সাথে আমার কথা হলো বিষ্কানে কি জানেন তো,
যে ভাই দেখো আমি তো ওখানে চেম্বার ফেম্বার করে ফেলেছি, রাস্তা করে ফেলেছি, আমাকে তুমি তোমার জামাইবাবুকে বলে 200 শতক জায়গা আমাকে ব্যবস্থা করে দেবে, আমি কিনে নেবো। আমি বললাম দাদা তুমি চুপচাপ থাকো, আমি দেখছি কি করা যায়। কেন এরকম কথাটা বললেন কেন? ও তো বলছে কিনে চুপচাপ নেবো। থাকো, এই চুপচাপ থাকোটা কেন? হ্যাঁ, মানে চুপচাপটা কেন থাকবে? উনি 200 জায়গায় কিনছেন, আপনি তো বিক্রি করে দিতেই পারতেন। না শুনুন না, আগে উনি তো সুবিধার্থেই বলেছিলেন, বলেছিলেন, তাহলে রাস্তা আপনি সেটা করার পর- মানেননি কেন? রাস্তা করার পর আমি বিক্রি করিনি। ওটা কোনো কথা না। ও এটা তো হচ্ছে গায়ের জোরের কথা। মানে এটা হচ্ছে আর এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ঠাকুমার নামে জায়গা, আপনাদের কারো নামে জায়গা নয় তা এখনো পর্যন্ত। অতএব ঠাকুমার নামে জায়গাটা কখনো আপনি দাবি করতে পারেন না, ওটা আপনারই জায়গা, এই দাবিটা আপনি করতে পারেন না। এখানে কিন্তু মাসুমা খাতুন যিনি, তিনি একমাত্র পারেন ইয়েস অথবা নো বলতে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সিন্ধু মারা গেছে। মাসুমা খাতুন মারা হ্যাঁ, গেছেন। আজ, আচ্ছা, 40-43 বছর আগে। যদি মারা যান তাহলে সেই জায়গাটা আপনাদের নামে হয়েছে কিনা না, আমার রেকর্ড, নামে ঠাকুমার নামেই আছে। তাহলে কেন আছে কেন? হাট হচ্ছে তো, ইউজ হচ্ছে তাহলে তো। কেন আছে? তাহলে তো সেখানেও আপনাদের কোনো একটা ফল্ট আছে। কিছুই তা fault তো নাই। না, ফল্ট নেই কেন? কিছুই fault নাই। আপনি সবটা এভাবে উড়িয়ে দিতে পারেন না। আমরাও তো কিছুটা জেনেই আজকে হ্যাঁ, এসেছি, হ্যাঁ। একবারে অজ্ঞ আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়লাম এটাও নয়। আপনার হচ্ছে আপনাদের নামেই যেখানে নেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এত কেন কথা। ওয়ারিশ- এই জায়গাটাতে ওয়ারিশ তো দাবি করতে অনেকটাই পারেনি নাকি? ওয়ারিশের তো দাবি করা যাবে না? ওয়ারিসেন সার্টিফিকেট আছে আপনাদের? দেখবেন ওই ওয়ারিসে নেই, জায়গার নামে, হ্যাঁ? এই জায়গাটার, কোন জায়গাটা? এই জায়গাটার মূল দাবিদার আপনারা কিনা হ্যাঁ, তেমন কোনো রেকর্ড আছে? তেমন কোনো রেকর্ড হবে কি করে? কেন হবে ওয়ারিশ- না? আপনাকে তো আমি তাহলে ওয়ারিশেন এই দেখাচ্ছি। জায়গা তো আপনারা না পারবেন বিক্রি করতে, না পারবেন কিছু, কারণ আপনাদের নামই তো নেই। ঠিক আছে। তাহলে আমি 1 মিনিট নয়, আমি আজকে এতগুলো মানুষ এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সবাই কি রাস্তার পক্ষে না রাস্তার বিপক্ষে? কারণ হ্যাঁ, আমি বলছি আপনারা যারা পাশে থাকেন, আপনারা যারা এতগুলো মানুষ আজকে এদিক দিয়ে যাতায়াত করছিলেন, আপনারা ভুলে যান এখানে ময়নাবাবুর বাড়ি, ভুলে যান, বলছি ভুলে যান এনাদের। আমার দুপক্ষই দরকার নেই, কিন্তু আপনাদের তো রাস্তার দরকার। হ্যাঁ, তাই এই রাস্তার পক্ষে আপনারা না বিপক্ষে? আমরা এতজন যে মানুষ রয়েছে দেখতে পাচ্ছেন, সব রাস্তার পক্ষের জন্যই এসেছে, হ্যাঁ, কেউ বিনা রাস্তার জন্য আসেনি। এবং যেহেতু এখানে আপনাদের তো রাস্তাটা ময়নাকে পরিকল্পনা বাঁচানো করা আপনাদের হচ্ছে। ব্যাপার না, 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 না। ময়নার উপকারও না, না, এনাদেরও আমরা উপকার আমরা না। আসিনি, হাড়মারিদের জন্য আসিনি, আমরা রাস্তার জন্য এসেছি। আচানক রাস্তাটা যে ভেঙে দেওয়া হয়েছে সেটার জন্য আবার হয়ে যায়। ওটা ছিল 3 বছর ধরে এটা দিয়ে আমরা যাতায়াত করছি। না, একটা জিনিস বলছি শুনুন। আচ্ছা, আমি এই বিষয়টাতে বলছি, আপনি যেটা বলছেন না, একটা ব্যাপার শুনুন, কোনো জায়গা ফাঁকা থাকে, তারপর সেই ফাঁকাতে মানে জনবসতি গড়ে ওঠে, কিন্তু জনবসতি গড়ে ওঠার আগে যখন ফাঁকা থাকে তখন একদিকে রাস্তা থাকতেই পারে। যখন জনবসতি হয় তখন সেই জায়গার নিয়ম অনুসারে একটা দাবি থাকে যে সেই জায়গার সঙ্গে একটা কানেক্টিং রাস্তা। এই রাস্তাটা কিন্তু মূলত কানেক্টিং রাস্তা। এই আপনার যত রাস্তাই যেখানে থাকুক না কেন, এখন আমি বলবো কলকাতাতে তো রাস্তা আছে, অতএব এখান থেকে আমি লাফিয়ে কলকাতা চলে যাব, এমন তো হয় না। আপনাকে মেন রাস্তাতে উঠতে গেলেও যেমন একটা পাড়া থেকে রাস্তা করেই যেতে হবে, তেমন একই সঙ্গে এই দিকেও যদি হাটের মূল রাস্তায় পৌঁছতে হয় তাহলে একটা রাস্তারই দরকার আছে। হ্যাঁ, হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি শুনতেই তো এসেছি। প্রাইভেট জায়গা তো, আরো একজনের জায়গা আছে পাশে, সামনাসামনি হোক, ওইভাবে একটা হোক, রাস্তা দিচ্ছি আমি বলছি তো, হোক ওই আচ্ছা। দিকটা, এইটা নয় ওই দিকটা বলছি। তাহলে এইখানে- এই দিকের এইটা- মানুষগুলো এইটা- কেমন করে না, না, যাবে? না, ওই তো বিল্ডিং তোদের ওখানটা, ওই সোজা যাক, ওর সঙ্গে কানেকশন হয়ে যাক, এইটা একটা রাস্তা আছে, এইটা তারপর connection। এই দিকের মানুষগুলো ওই তো আছে, সামনে আছে, এই তো সামনে। তা তো এই অর্ধেকটা এখানটা কেটেই building, দিয়েছে। এখানটা তো আমার হাটের গরু থাকে এখানে। হ্যাঁ, এদিকে চালা, জানি তো। গরু থাকে এখানে, দরকার নেই তো। না আমি তো তা ওইটা থেকে ওইটা হোক না কানেকশন, এইটা দিয়ে শর্ট তো হলো, ওই মেন রাস্তা গেল, এটা ওখান থেকে চলে গেল এটা। আপনারা কি বলছেন? আপনারা কি আরে বলছেন? রাস্তা করলে আর কাদা পানি কোথায়, আর ও তো হয়ে যাবে, ইট দিয়ে যেমন করছিল ওখানটা হয়ে যাবে, ওই সোজা। ওটাও তো কারো না কারো জায়গা। ওখানেও তাই তো আমার আছে। আমার আছে তো। আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি বলছি ওইটা হোক না। আচ্ছা, আমি তো রাজি আছি। এবার আমি রাস্তা আপত্তি করছি না, পজিশনটাই আপত্তি করছি। রাস্তা আমি চাইছি হোক একটা করে। সবার সেখানে যাওয়া আপনি আসা। জায়গা ছাড়বেন? হ্যাঁ আমি বলছি তো এটা করবো। আচ্ছা, আর দুটো পার্টনার আছে, আমরা দিয়ে দিচ্ছি রাস্তা। হ্যাঁ ওইটা আমি আচ্ছা। আমি বলছি করবো। আর ওই সোজা মানে করবো। ওই দিক থেকে কোনো বাধা আপনাদের না, আমার আসছে নেই। না? ওদিকটা আচ্ছা, করলে কোনো আপত্তি নেই। এখানে আপনারা বলুন যে সোজা ওই বিল্ডিং এ যাবে ময়নাও, একটা রাস্তা, তোমরাও রাস্তা একটু থেকে বলো। ওইটা। চওড়া এই করে হোক, জায়গাটাতেই আমি আছি ওনার সঙ্গে। আপত্তি আছে, কিন্তু উনি আর একদিকে রাস্তা ছাড়তে হ্যাঁ, রাজি আমার আছেন, কোনো আপত্তি নেই, এবং সঙ্গে আছি, সেই জায়গাটাতে সঙ্গে আছি। উনিও হুম। থাকুন, দরকার হলে পঞ্চায়েতের সঙ্গেও বসা যেতে পারবে। যে সেই জায়গায় পঞ্চায়েতের কে বলে
ওইদিকে একটা ঢালাই রাস্তা বার করা যদি হয় তাহলে কোনো অসুবিধা আছে? আপনারা সবাই বলুন রাস্তা চান আপনারা। না আপনি যাবেন না, আপনার প্লিজ দাঁড়ান একটু, সবাই থাকুন। আমি বুঝতে পারছি আমি বলছি একটু থাকলে সুবিধেটা হয় সবাই মিলে থেকে। আচ্ছা আপনাদের সবারই এখানে একদম নিরপেক্ষভাবে কথা। এখানে আরামবাগ টাইমসের শত্রু বা মিত্র ময়নাও যেমন নয়, আরামবাগ টাইমসের শত্রু বা মিত্র আশরাফুল বাবু বা আপনিও নন। আমি আমি এখানে কারো শত্রু মিত্র হয়ে আসিনি। আমি চাইছি রাস্তা হোক এবং নির্বিঘ্নে মানুষ যাক। এখানে আমার তাহলে দুটো অনুরোধ থাকবে। একটা হচ্ছে এইদিকে যে রাস্তাটা ভাঙা হয়েছে, দেখুন আপনারাও শুনুন, সেটা যে রাস্তাটা যেটুকু ঢালাই রাস্তা ভাঙা হয়েছে অন্তত ওইটুকু যেটা ভাঙা হয়েছে পীর সাহেবের ওখান থেকে যেটুকু করেছেন ওরা ঢালাই, আমি জানি না, আমার ভুল হতে পারে সেটা, এই দিকে যে আছে ওইটুকু অংশকে একটু সংশোধন করে দেওয়া। আর সবটা না, ঢালাইটা তো ভাঙা আছে, ছাড়তে হবে না, যেটুকু করা আছে সেই ভাঙা আছে। আমি ওটাকে এক্সট্রা করতে বলছি না, ও এক্সট্রা করতে বলছি না, আমি ওটা বলছি না, একবার আপনি বুঝতে ভুল করছেন। আমি বলছি যেটুকু আছে সেটা ওই রকম ভাঙা থাকবে, মানুষ যাবে, বাচ্চারা যাবে, আপনি সবটা গায়ে জোরে বলতে পারেন না। ভেঙেছেন যখন কারো অনুমতি না নিয়ে, তাহলে এইটুকু আপনি জাস্ট যেটুকু ভেঙেছেন ওই সরুটাই থাকুক, কিন্তু ওখানটা কানেক্টিং এর জায়গাটা যাতে কেউ পড়ে না যায়, বাচ্চারা যায় তো স্কুলে, মানবিক দিক থেকে। আর দেখুন এখানে কিন্তু এনার দোষ নয়, আমি এনাকে দোষ দেবো না, উনি দাঁড়িয়েছিলেন না, ভুল করেছেন আপনি। এই জায়গাটা যখন ভাঙছেন, এতদিন ধরে যখন করেছেন তখন ওইটুকু আপনি করতে পারতেন, যেটুকু ভেঙেছেন সেইটুকুকে আপনি একটা সমান করে দিন না, তাতে আরেকটু যদি এটা ভাঙতে হয় ভাঙুন, ভেঙে ওই দিকে যে অংশটা করেছেন ওই দিক থেকে একটা সমান্তরালভাবে জাস্ট তলা থেকে গেঁথে দেওয়া এবং ওখানটা ভরাট করে দেওয়া, যেগুলো ভেঙেছেন সেই অংশটা, এটুকু তো আপনাকে করতেই হবে ভাই, কারণ মানুষগুলো যাবে কেমন করে? আজকে আপনার হাটে গরু এলেও তারাই বা এখানে আনবে কি করে গরু? আপনি তো যা করে দিয়েছেন এটা আপনি ঠিক করেননি, আপনি ভুল করেছেন। আর একটা জিনিস হচ্ছে ওইটুকু আপনি ওটা প্লিজ একটু করে দিন, আমার মনে হচ্ছে এটাতে এনার কোনো আপত্তি থাকবেন না, কারণ যিনি জমিটা দিতে চাইছেন তার মধ্যে কিছু মানবিকতা আছে, এটুকু বিশ্বাস আমার আছে। আর এটুকু বলছি যে আপনারা এই দিকটা একটু রাজি হয়ে যান, যে দিকটায় রাস্তাটা আছে আপনাদের বাড়ি ওই দিকে, এবং ওই দিকে যে রাস্তা আছে ওই দিক থেকে যদি কানেক্ট করে ওই রাস্তাটাকে সংযোগ করা যায়, তাহলে তাহলে তো ভাই আপনাদেরও কোনো সমস্যা হবে না। এনাকে আমি নাম জানি না, তাহলে তো আপনাদেরও কোনো সমস্যা হবে না। জল জমে থেকে বর্ষার জল থেকে ওটাকে একটু উঁচু করে দিলেই তো হবে। আমি ওর জায়গায় রাস্তা করতে রাজি নই, আমার আপনি তো এই জায়গায় আমি রাস্তা করবো না। 74 দাগ বলতে কোনখানটা? কোনখানটা? এইটা 74 দাগে আমার দাগ, ওইখান থেকে খুঁটি দিয়ে আছে। আচ্ছা, তাহলে 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 ক্যালভার্টটা থাকবে না তো তখন? ক্যালভার্ট ছোট করে দেবো আমি আমার জায়গায়, ক্যালভার্টটাকে ছোট করছেন এবং আপনি আপনার জায়গাতে করবেন, এবং হাট মালিক অর্ধেন্দু স্যার আরো 100 এখানে আছে, তিনি আমাকে দেবেন বলেছেন, তার কোনো আপত্তি নেই। তাহলে কোনো কিনেন্দু সমস্যা স্যার নেই? দিয়ে দিয়েছেন, আচ্ছা। অর্ধেন্দু স্যার দেবে বলেছে, কোনো আপত্তি নেই। তাহলে এটা আপনাদেরও কোনো সমস্যা নেই, নেই তো? কোনো ব্যাপারই নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এই দিকটা থেকে এসে আপনি কানেক্ট করবেন কোন জায়গাটায়? আমি তো ওইখান থেকে আমার 74 টাকা করবো, আমি কোন দিকে যাবো না যাবো না যেখানে জানাতে হবে। 100 কিনেছেন অলরেডি, আবার 100 কিনবেন বলছেন, তাহলে 200 হয়ে গেল, ওখানে আমার জামাইবাবুরও 200 আছে, এটা মাথায় রাখতে হবে। ওই দাগে দিয়ে আমার জামাইবাবু 200 আছে। কি করবেন এবার বলুন, একটা তো সমাধান করতে হবে না? তুমি একা মালিক আচ্ছা নয়, ওইটা আরো 3 জন বলছেন, আছে তার উনি মধ্যে। যেটা বলছেন ওনার জায়গা দিয়ে করবেন, অন্য মালিকদের কাছে কিনেছে, আমি বিক্রি করি কাউকে। আমি আমার জায়গা আছে তো? না, আমার হাটটি হবে, হাট হবে। না হোক না হাট, আর রাস্তা দিয়েও তো হাটের গরু আসতে পারবে, ওটাতে তো কোনো সমস্যা নেই আপনার। আমার জায়গায় আমি রাস্তা, আচ্ছা আপনার জায়গাতে আপনি করবেন, কোন রকম কোনো নেই, এই দিকটা আপনি ক্যালভার্টটা তাহলে ছোট করে দিন। আমি ছোট করবো। হ্যাঁ, কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ওরা যে আমাদের লোকের জায়গায় হাট করছে সেগুলো কি হবে? যেমন ধরুন ওইখানে সেটা নিয়ে আমি বলতে পারবো না, ওটা আমি 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 এটা নিয়ে শ্মশানের জায়গায় রাস্তা, আমি শ্মশানের জায়গায় হাট করব, রাস্তা করব, এটা আমি এটা শ্মশানের জায়গায় হাট করব না, এখন আমি রাস্তার কারণে এসেছি, আমি শ্মশানের জায়গায় রাস্তা করব। আমি আচ্ছা বলছি, আমি 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 পাবলিক হিসেবে বলবো, আমি পাবলিক হিসেবে বলছি। আমি এখানে আইতো তোরা বল কোথায় শ্মশান হয়েছে বলুক।
শ্মশানের জায়গায় হাট করছে, যাত্রা সিটির জায়গায় হাট করছে, ওকে হাটে বসতে মানা করুন। শ্মশানের জায়গায় হাট করছে, যাত্রা সিটির জায়গায় হাট করছে, খাস জায়গায় হাট করছে। ওরা ইলিগাল ভাবে হাট করছে। আমি একা বলতে পারবো না। ইলিগাল হাট নিয়ে কথা হলে আরেকটা মালিককে চাই। আপত্তি উনি কেন করছেন? জিজ্ঞেস করুন কোথায় হাট। আচ্ছা জিজ্ঞেস করুন। আচ্ছা এখানে আসুন, এখানে আসো, বল। শ্মশানের জায়গা হলে শ্মশানের জায়গা ছেড়ে দিতে হবে। আচ্ছা এই আচ্ছা আচ্ছা না শুনুন না, আমরা সবাই রাজনীতি করি। এরা এই বুথের লোক, আমরা বুথের লোক, এরা গ্রামের ছেলে, ও বাইরের লোক। আচ্ছা আমি যখন ভোট দিই, আমিও তো বলছি আমি কালুপাড়ার বাসিন্দা। একে জিজ্ঞেস করুন কোথায় হাট হচ্ছে। আচ্ছা আমি একটা জিনিস আমি একটু বলছি। বৃহত্তম হাট এইটা, হাটের ওদের এমনি অন্য জায়গা আছে যেটা ময়নাবাবু বলছেন। আর হাটটা আমরা সবাই, রাস্তাতেও হয়, সব জায়গায় আমরা সহযোগিতা করি হাট মালিকদের সঙ্গে, যে হাটটা হয় শান্তিপুর এশিয়ার বৃহত্তম হাট। হাটটা যাতে আমাদের বড় থাকে সেই জন্য আমরা চাই। কিন্তু যেটা ময়নাবাবু বলছেন এটা জায়গার ওদের প্রবলেম একটু আছে, সেটা সত্যি কথা, সেগুলো সত্যি কথা। আর হাটটাকে কিন্তু আমরা সামাজিক স্বার্থে মেনে নিই, এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে। আমাদের রুটি রোজগার বলতে রবিবার দিন হাটটা, বৃহস্পতিবার দিন হাট আগের মতন ভালো হয় না, বিভিন্ন জায়গায় হাট হয়ে গেছে। আমরা চাই হাটটা বেঁচে থাকুক, বুঝতে পারলেন তো? অ্যাকচুয়ালি হাটটা বেঁচে থাকুক। এশিয়ার বৃহত্তম হাট, এটাকে তো নষ্ট করা যায় না। কিন্তু এই যে বলছেন এখানে যা কাছে রাস্তাতে আছে এসব আছে, এইসব প্রবলেম গুলো না এখন আসলে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এই জন্যই সম্ভবত, মানে আপনি যখন বলছেন আপনার রাস্তা দিয়ে হাঁটতে দেবেন না, সম্ভবত সেই জন্যই এরা বলছে যে আপনি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটতে না দেন তাহলে ওরা শ্মশানে বসতে দেবে না। তাই তো আপনাদের বিষয়টা এটাই তো। আমি কথাটা কি বললাম, সবার সহযোগিতা আছে বলে চলছে হাটটা। কেউ বিরোধিতা করে না। সহযোগিতা কেন করবে? তাহলে একটু আমার বিষয় আছে, আমি বলছি। হ্যাঁ আমি বলছি ধরুন এনাদের মধ্যে দুজনের মধ্যে উভয়ের মধ্যে সমস্যা আছে। আমার কাছে একটা বক্তব্য সাধারণ হিসেবে যে ৩-৪ মাসের জন্য রাস্তাটা থাক, এনারা সবাই মিলে বসে পার্টি পলিটিক্স বা আইন যা করার একটা সমাধান করে ৩-৪ মাস রাস্তাটা চলুক। ৪ মাসের মধ্যে সবাই মিলে একটা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে আলোচনা করে একটা সংস্থা তৈরি করুক, করে যদি অন্যদিকে রাস্তা করতে হয় তা সবাই মিলে বসে অন্যদিকে রাস্তা করে দিক। আর যদি এইখান দিয়েই যদি ধরুন এনাদের জায়গা ধরুন এক হাত পড়লো, যদি সব মালিকরা যদি এনাদের কাছে পয়সা দিয়ে কিনে নেয় তাহলে একটা সমস্যার সমাধান হয়ে গেল। আমার কাছে বক্তব্য হচ্ছে না, আমি বলছি ধরুন তোমার জায়গা দিয়ে যাচ্ছে রাস্তাটা, ধরুন 1 ফুট ওনার জায়গা দিয়ে যাচ্ছে, সবাই মিলে কি করলো ওনাকে 1 ফুটের জায়গা কিন্তু অত্যন্ত ভালো প্রস্তাব। ঠিক আছে, একটা ন্যায্য মূল্য ওনাকে দিয়ে দেওয়া হলো। 4 মাস টাইম দেওয়া হোক, যে 4 মাস রাস্তাটা থাক, বর্ষাটা কেটে যাক, দিয়ে ওনারা সবাই মিলে বসে পার্টি পলিটিক্স উচ্চ নেতৃত্ব বা প্রধান বা থানা থেকে আরো সাধারণ মানুষ আছে, গ্রামে আরো অনেক লোক আছে, সবাই মিলে বসে একটা সমস্যা তাহলে 4 মাস। নাম আপনার? আমার নাম মুন্সি বাদশা আলম। মুন্সি বাদশা আলম, ইনি একটা সূত্র তৈরি করেছেন এবং আমার মনে হয় এই সূত্রটা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই এটা অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ মানুষের হাঁটার জন্য রাস্তা দরকার। এবং এই জায়গাটা আমার মনে হয় সেখানে যিনি ম্যাডাম এসেছেন এবং তার হাজবেন্ড, এরা সবাই এটাকে নিশ্চয়ই সহৃদয়তার সঙ্গে নেবেন। এনারা সমাধানের জন্য একটা মানে একটা পথ তারা বলেছেন, এবং এখানে কোনো ইগো নয়, এখানে কেউ কারোর শত্রু নয়, কারণ সবাই আজকে এনার কোনো বিপদ হলে ময়না ছুটে আসবে, ময়নার কোনো বিপদ হলে এনারা ছুটে আসবেন। এখানে বাদশাবাবু অত্যন্ত ভালো একটা প্রস্তাব দিয়েছেন, আমার মনে হয় এখানে সবাই সেটা মেনে নেবেন তো আপনারা। তা এই জায়গাটাতে আপনারাও মানছেন তো? এখানে না এনারও মত আছে, আশা করছি এনারও মত থাকবে। তো এনারা 4 মাস সময় নিয়েছেন। আমার মনে হয় যে বাদশাবাবুর এই প্রস্তাবটা যেহেতু সবাই মেনে নিয়েছেন, এলাকার মানুষরা এই 4টে মাস এদিকটা দিয়ে যেভাবে মানে একটু কষ্ট করে যাতায়াত করবেন, এবং 4টে মাসের পর একটা 4 মাস হোক 3 মাসই হোক, তারা এটা আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধান করবেন। এবং রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকার উন্নয়নের জন্য, এবং কখনোই এইভাবে ভেঙে দেওয়াটা কখনোই বাঞ্ছনীয় নয়। হ্যাঁ, যেদিকে হোক। এখন এই রাস্তাটাতে যেমন এনারা যেটা বলছেন যে ইনি যদি হাঁটতে না দেন তাহলে শ্মশানে হাট বসাতে দেওয়া যাবে না, অন্যের জায়গায় হাট বসাতে তাহলে আমরা দেব না। এটা সবটাই অভিমান থেকে, ক্ষোভ থেকে বলছেন, কিন্তু এটা সবটাই চলবে,
এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হাট। এটা কখনো বন্ধ হতে পারে না, সেটা যেখানেই হোক। মাত্র সপ্তাহে 2 দিন হাট হয়। অতএব এটাকে নিয়ে খুব বেশি সমস্যা যে হবে তা নয়। এখানে হাটের 2 জন মালিক আছেন, এক মালিককে আমরা পাচ্ছি, আর এক মালিক হচ্ছেন শাহবাবুরা। এবং আমরা শুনেছি শাহবাবুরাও অত্যন্ত সহৃদয়, এখানকার মানুষের জন্য অনেক কিছু করছেন, সেখানে ইনিও করছেন, এটাও অস্বীকারের নয়। একটা মিস্টেক হয়ে যাচ্ছে এখানে, সেটা হচ্ছে কি, ধরুন হাট মালিক দুজন, কিন্তু কোনো ঘটনাতে কিন্তু দুজন প্রকাশ্যে থাকছে না, এটা কিন্তু একটা সমস্যা। একদমই তাই। কি বিষয় নিয়ে বলছি? মানে ধরো যে কোনো সমস্যা। কোন বিষয়, মানে আমি বলছি ধরো প্রবলেমের বিষয়। প্রবলেম না, প্রবলেম যেহেতু তোমাদের এখানে জায়গা আছে, কিন্তু ধরো একটা হাট মালিক ওদিকে বিক্রি করেছে, তা সে যখন বিক্রি করেছে তা তারও এখানটায় আসা উচিত, যে আমি এখানে বিক্রি করেছি কি, আমি বলতে চাইছি কি, যে ধরুন এখানে কি হচ্ছে, এখানে ধরুন একটা ইগল লড়াই যাচ্ছে, ময়নার সঙ্গে এর সম্পর্ক 3 বছর আগে ভালো ছিল, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, এরা দুজনে একসঙ্গে, মিন্টু বাবুর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, সম্পর্ক ভালো, বোনের সঙ্গে এখনো সম্পর্ক ভালো সবার, কিন্তু এর সঙ্গে ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি, কিন্তু এখন হচ্ছে এদের মধ্যে একটা ইগল লড়াই হয়েছে, সেই ইগল লড়াইয়ে কি হচ্ছে, ইগো থেকে এতগুলো মানুষকে জব্দ। এইটা সমস্যা হতে 2 মিনিট টাইম লাগবে, ময়না বাবুর সঙ্গে এর সম্পর্ক মিটে গেলে 2 মিনিট টাইম লাগবে, এটা আমি মনে করি 2 মিনিট টাইম লাগবে, কিন্তু এনাদের মধ্যে একটা ব্যক্তিগত হোক, যে কোনো একটা ক্ষোভ দুজনের মধ্যে আছে, সেই ক্ষোভটা মেটানোর কিন্তু মিডলম্যান কেউ নেই, সেই ক্ষোভটা যদি মিডলম্যানটা এদের মিটে যেত, তাহলে আজকে এই জায়গাটা আসতে হতো না। এ খারাপ নয়, মিন্টু বাবু তো নিঃসন্দেহে ভালো, এও খারাপ নয়, কিন্তু কথা হচ্ছে কি, এদের মধ্যে একটা ইগোর লড়াই বা একটা মনোমালিন্যের জন্য কিন্তু এইটা হয়তো আবার অন্য কেউ ফায়দা নিতে পারে, যে ওকে হয়তো কেউ কিছু বলছে, একে কেউ কিছু বলছে, যে তুই চল এইভাবে, ও চল এইভাবে, মানে পিছন থেকে কোনো একটা রাজনীতি হয়ে দুজনের মধ্যে শত্রুতাটাকে আরো বাড়িয়ে দেওয়া। এরা দিয়ে একটা 4 মাস যদি টাইম নিয়ে যদি সবাই মিলে বসে একটা সুষ্ঠু, এরা যদি বলে আমরা অন্য জায়গা থেকে দেবো রাস্তা, তাহলে একটা দিয়েও যদি দেয়, আরো হাট মালিক আছে, তা সবাই মিলে হয়ে তাহলে কেসটা মিটে যায়। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং